হ্যালো এভরিওয়ান, বছরের শেষে ভ্রমণে গিয়েছিলাম, দাওয়াতে গিয়েছিলাম কুষ্টিয়া। তার তো প্রথম দিন আপনাদের সাথে শেয়ার করেছি। পরের দিন ঘুম থেকে উঠে বারান্দায় গেলাম, এত রোদ। তো আমরা সবাই মোটামুটি ফ্রেশ হয়ে নিয়েছি এবং সকালবেলা যে যার যার মতো ছড়িয়ে ছিটিয়ে বসে আছে, আমরা সবাই নাস্তা করে নিয়েছি। এরপর আমাদেরকে দেওয়া হলো মজার একটি চা। তো এর মধ্যে সেখানে একটি অপ্রস্তুত ঘটনা ঘটে গিয়েছিল। তো সেজন্য আমরা সবাই সেখানে যাচ্ছিলাম, ভিডিওতে আর বলছি না। তো যেহেতু এটা আমাদের পরের দিন ছিল কুষ্টিয়াতে, তো আমাদের সারা দিনের একটা প্ল্যান ছিল, আমরা প্ল্যানগুলো সব ক্যান্সেল করেছি। অপ্রস্তুত ঘটনা যে কোনো সময় ঘটতে পারে। তো দুপুরবেলার দিকে আমরা কুষ্টিয়ার একটি রেস্টুরেন্টে এসেছি, লেক ভিউ নামের এই রেস্টুরেন্টে আমরা লাঞ্চ করতে। তো সেখানে ভালোই, প্রথম দিনের তুলনায় এই রেস্টুরেন্টের খাবার বেশি ভালো লেগেছে। আমরা লাঞ্চগুলো বাইরেই করেছি, কারণ আমরা অনেক বাইরে ঘোরাঘুরি করেছি প্রথম দিন। আর দ্বিতীয় দিন তো বলতে গেলে, যেহেতু দুপুর পর্যন্ত আমরা একটি জায়গাতেই ছিলাম, তো দুপুরে আমরা সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করলাম। ভর্তাটা অনেক মজার ছিল। ইলিশ মাছ পেয়ে তো আমি অনেক খুশি। তো ইলিশ মাছ ভাজা দিয়ে, গরু মাংস দিয়ে আমরা লাঞ্চ করলাম। এরপর আমরা আবারও বিকেলবেলার দিকে সেই জায়গাতেই যাচ্ছিলাম। আমরা ভ্যানে করে যাচ্ছিলাম। ভ্যানে চড়া হয়েছে বলতে গেলে 2 বছর পরেই। আসলে গ্রামীণ পরিবেশে এভাবে ভ্যানে চড়া এগুলো তো হয়েই ওঠে না। তো যেহেতু উল্টা দিকে বসেছিলাম, ভালোই লাগছিল, উল্টো করে যাচ্ছিল, আমরা বসেছিলাম। তো সন্ধ্যাবেলার দিকে আমরা ঠিক করলাম যে সারাদিন যেহেতু আমরা কোথাও যেতে পারিনি, প্ল্যানগুলো সব ক্যান্সেল করেছি, তো সন্ধ্যাবেলায় নিজেদের মতোই আমরা আশেপাশে কোথাও ঘুরে আসি। তো এভাবেই আমরা চলে গেলাম হচ্ছে এই প্রজেক্টটা দেখতে। একটা বিশাল বড় রূপপুর পারমাণবিক বিদ্যুৎ পল্লী যে প্রজেক্টটা আছে, সেটা দেখতে গেলাম। আসলে দূর থেকে দেখতে হয়েছে, কারণ একদিকে ছিল লালন শাহ সেতু, আরেকদিকে প্রজেক্ট। তো আমরা নদীর পাশে অনেকক্ষণ দাঁড়িয়ে গল্প করলাম। এরপর একটা টঙের দোকানে গিয়ে বসলাম, সেখানে গিয়ে চা পান করব। সেদিন একটু শীত শীত লাগছিল, তো আমরা সবাই কিছুক্ষণ সেখানে সময় কাটালাম। তারপর সেখান থেকে চলে গেলাম একটা ইন্টারেস্টিং জায়গায়। সেখানে গিয়ে শুনেছি রাশিয়ান সিটি নামের একটি জায়গা আছে। মানে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ পল্লী যে প্রজেক্টটাতে সব রাশিয়ানরা কাজ করে, কুষ্টিয়ার বিশাল বড় এরিয়া নিয়ে তারা সেখানে থাকে। তাদের জন্য আলাদা করে একটা সোসাইটি তৈরি করে দেওয়া হয়েছে। সেখানে গেলে আপনার কাছে মনে হবে আপনি চারিদিকে শুধু ফরেনার দেখছেন, রাশিয়ানরাই ঘোরাঘুরি করছে। তো কুষ্টিয়া যারা শহরের দিকে থাকে তারা প্রায় ওখানে যায়। ওখানে অনেক ভালো ভালো রেস্টুরেন্ট আছে, অনেক কিছু আছে, ইউনিক অনেক হোম ডেকোর আইটেম আমি সেখানে দেখতে পেয়েছি, যেগুলো অন্য জায়গায় খুব কমই দেখি। আমার কাছে বেশ ভালোই লেগেছে, কেনাকাটা করতে ইচ্ছে করছিল। তারপর আমি 2টা ফ্রিজ ম্যাগনেট নিয়েছি। আর চারিদিকে শুধু ফরেনার, দেখে বেশ ভালোই লাগছিল। ইভেন রেস্টুরেন্টগুলোতে তাদের ল্যাঙ্গুয়েজে সব কিছু লেখা, তাদের আলাদা বার আছে, রেস্টুরেন্ট আছে। কিছু কিছু রেস্টুরেন্টে শুধু তারাই অ্যালাউ, আমরা আমাদের দেশে বাঙালি হয়ে আমরা সেখানে অ্যালাউ না। ব্যাপারটা একটু ইন্টারেস্টিং, আবার একটু দুঃখজনকও। এই যে এই সোসাইটিগুলোতে তারা থাকে, এখানেও বাংলাদেশিরা অ্যালাউ না। ইভেন একটা দোকানে তো দেখলাম শুধু অনলি ফর ফরেনার্স। দেখে মনে হলো কি দুঃখ, হায়। যাই হোক, জিনিসটা জানা ছিল না। তো এরপর রাতে আমরা চলে আসলাম, আমরা ব্যাগ গুছিয়ে নিলাম, যেহেতু আজকে রাতে আমরা রওনা দিব। রাতে আমরা কালাই রুটি আর ভর্তা খাইলাম, তারপর গরম গরম মিষ্টি, সব কিছু মিলিয়ে ট্যুরটা বেশ ভালো ছিল, অনেক আনন্দ করেছি। দ্যাটস অল ফর টুডেস ব্লগ।